নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ। রেশন কার্ড আমাদের সকলেরই রয়েছে, তাই রেশন কার্ড সম্পর্কিত একটি আপডেট আজকে আপনাদেরকে দেব। এই কাজটি না করলে রেশন কার্ডে পড়বে লাল কালি। 30শে জুন লাস্ট ডেট। তো বন্ধুরা, কোন কাজ না করলে রেশন কার্ডে লাল কালি পড়বে, চলুন আজকের প্রতিবেদনে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনিও কি সরকারের বিনামূল্যে রেশন সুবিধা নিচ্ছেন? তবে আপনি নিশ্চয়ই জানেন যে এর জন্য একটি রেশন কার্ড থাকা খুবই প্রয়োজন, কারণ রেশন কার্ড ছাড়া কোনো রেশন ডিলার আপনাকে বিনামূল্যে শস্য, চিনি বা অন্যান্য পণ্য দেবে না। শুধু তাই নয়, রেশন কার্ড ধারকদের কার্ডের সঙ্গে তাদের ইকেওয়াইসি করাও প্রয়োজন। এটা ছাড়া ফ্রি রেশনও পাবেন না। এই কাজটি 30শে জুনের মধ্যে না করলে রেশন কার্ডের লাল কালি অর্থাৎ তা বাতিল হতে পারে। তা রেশন কার্ডের ইকেওয়াইসি কোথায় করা যাবে? ইকেওয়াইসি ছাড়া রেশন পাওয়া যাবে কি? আপনিও যদি রেশন কার্ডের মাধ্যমে বিনামূল্যে রেশন সুবিধা পান, কিন্তু আপনি এখনও রেশন কার্ডের জন্য ইকেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ না করেন, তাহলে শীঘ্রই এটি সম্পূর্ণ করুন। নিয়ম অনুযায়ী পরিবারের সকল সদস্যের ইকেওয়াইসি করানো প্রয়োজন। এর জন্য সকল সদস্যের আঙুলের ছাপ যাচাই করা প্রয়োজন। রেশন কার্ডে যাদের নাম আছে সেই প্রত্যেক সদস্যের ইকেওয়াইসি থাকা আবশ্যিক। যদি কোনো সদস্যের ইকেওয়াইসি না করা হয়, তবে তার নাম রেশন কার্ড থেকে মুছে ফেলা হবে। তার ফলে বিনামূল্যে রেশনও পাবেন না। কিভাবে রেশন কার্ডের ইকেওয়াইসি করা যায়? বাড়িতে বসে ইকেওয়াইসি কিভাবে করবেন? 1. পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের একটি অফিসিয়াল পেজে যান। 2. রেশন কার্ড অপশনের অধীনে চেক দ্য স্ট্যাটাস অফ ইয়োর রেশন কার্ড অপশনে ক্লিক করে রেশন নম্বর ও ক্যাটাগরি সিলেক্ট করে সঠিকভাবে ক্যাপচার কোড বসান। 3. এরপর সার্চ অপশনে ক্লিক করার পর রেশন কার্ডের স্ট্যাটাস অ্যাক্টিভ দেখালে ভালো, কিন্তু ডিঅ্যাক্টিভেট দেখালে আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক জরুরি। 4. এই জন্য খাদ্য দপ্তরের পেজে ডু ইকেওয়াইসি অপশানে ক্লিক করে লিঙ্ক আধার উইথ ডিঅ্যাক্টিভেট অথবা নিউলি অ্যাপ্রুভ কার্ডস অপশানে ক্লিক করুন। 5. নতুন পেজে রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরি সিলেক্ট করে সার্চ অপশানে ক্লিক করুন। 6. লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নম্বর অপশানে ক্লিক করে সেন্ড ওটিপি করলে মোবাইল নম্বরে যে ওটিপি আসবে সেটা লিখে সাবমিট করুন। 7. সবশেষে পুরো নথি ঠিকঠাক আছে কিনা তা একবার ভালো করে চেক করে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলেই অ্যাক্টিভ হয়ে যাবে আপনার রেশন কার্ড। তো বন্ধুরা, এই ছিল রেশন কার্ড নিয়ে আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন।